আফটারনুন ভিউয়ার সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা একটা রিসেল 830 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করতে এসেছি। এই যে প্রপার্টিটা আছে দুর্দান্ত লোকেশান, বাড়ির সামনে চওড়া রাস্তা থেকে শুরু করে আপনার বাইপাস থেকে শুরু করে বাঘাওতি স্টেশন থেকে শুরু করে সবই মোটামুটি পায়ে হাঁটা দূরত্বে আজকে যে ভিডিওটা করতে এসেছি সেরকম দূরত্বেই। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বর্তমানে আমি বাড়ির ছাদে আছি, এখান থেকেই প্রতিবারের ন্যায় ভিডিওটা শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। আত্মীয় পরিজন কারুর যদি ফ্ল্যাট বাড়ি প্রয়োজন হয়, দরকার হয়, অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে অলরেডি 250-র কাছাকাছি বাড়ি ফ্ল্যাট সব ভিডিও করা রয়েছে। তো তাদের আর খুঁজতে হবে না, আমাদের চ্যানেলেই তাদের টোটাল সব পেয়ে যাবে যেগুলো তাদের দরকার। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমি ছাদের উপর থেকেই আজকের ভিডিওটি শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছাদটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরো ছাদটা, একদম 4 ফুট উঁচু করে পুরো ছাদের বাউন্ডারি করা রয়েছে। আর এখানে জলছাদও করা আছে, দেখতেই পাচ্ছেন, হিটপ্রুফ করে জলছাদ করা আছে। এবার আপনাদের একটু আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই। এখানে দেখুন একটা খুব সুন্দর পার্ক রয়েছে, সত্যজিৎ রায় পার্ক বলে, একদম খোলামেলা পরিবেশ। আর এটা ঠিক বিল্ডিংটার সামনে আমরা যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে ফ্ল্যাটের সামনে, এটা হচ্ছে বলে এই জায়গাটার নাম হচ্ছে শেফালি মেডিকেল, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি 3 মিনিট পায়ে হাঁটবেন, মানে এরকম স্ট্রেট যে রাস্তাটা চলে গেছে, এরকম স্ট্রেট হেঁটে গেলে আপনারা বাইপাস, যে পাটুলি ঘোষপাড়া যে স্টপেজটা বলে বাস স্টপ, সে পাটুলি ঘোষপাড়া বাস স্টপ বাইপাস পেয়ে যাচ্ছেন। আর এই রাস্তা থেকে যদি আপনারা 5 মিনিট পায়ে হাঁটেন, এখান থেকে বাঘাযতীন লেভেল ক্রসিং, আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা আপনি হাঁটলে 5 মিনিট পায়ে হাঁটলে বাঘাওতি স্টেশন পেয়ে যাবেন। তো বাড়ির সামনে যে রাস্তা, এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা, দুর্দান্ত লোকেশান। এটি স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা চাইলে লোন করতে পারবেন। এবার চলুন আপনাদের ফ্ল্যাটে নিয়ে যাব। তার আগে আরেকটা কথাও বলে দিই, এটা হচ্ছে বিল্ডিংয়ের যে ছাদের মেন গেট আছে, এটা হচ্ছে ছাদের মেন গেটটা, সবসময় লক অ্যান্ড কি করা থাকে। আচ্ছা, এখান থেকে আমরা নিচে যাব। এখানে আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি ওটা হচ্ছে 3 তলা স্টেপ সিট, 3 তলাতে একটি প্রপার্টিরই আজকে আমরা ভিডিও করব। তো যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে ভদ্রলোক যিনি মানে ওনার আছেন, উনি বাইরে থাকে, স্পেনে থাকেন ভদ্রলোক। তো ওনার প্রপার্টিটাই বিক্রি হবে। তো আজকে আমরা যে প্রপার্টিটা আপনাদের কথা বললাম, এটা হচ্ছে সেই প্রপার্টিটা। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেন ডোরটা সম্পূর্ণ স্টিকারিং করা রয়েছে। আচ্ছা, এখানে আপনারা কলাপসিবল গেটও পেয়ে যাবেন, এটাও আপনাদের লাগাতে হবে না। আর এখানে আমরা যখন ফ্ল্যাটে ঢুকছি আপনাদের ফেসিংটা দেখাই, ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা বড় সড়ো একটা ডাইনিং আছে, এইদিকে একটা বেডরুম আছে, এই বেডরুম থেকে বেরিয়ে রোড ফেসিং একটা ব্যালকনি আছে। আচ্ছা, এখানে একটা কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে এখানে এসির লাইন করা আছে। এটা কিচেন। এইখান থেকে গিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে একটা কাপবোর্ড পাচ্ছেন, তার সঙ্গে একটা ব্যালকনি আছে। এটা হচ্ছে ব্যাক সাইড ব্যালকনি, একটা ফ্রন্ট ব্যালকনি, একটা ব্যাক ব্যালকনি। এটা হচ্ছে ব্যাক সাইড ব্যালকনি। আর এখানে একটা অ্যাটাচ বাথ আছে। যেহেতু ওনারা এখানে থাকেন না, মানে কেনার পরে হয়তো 2 থেকে 3 বার এখানে এসছে, তো জিনিসপত্র দেখুন যেভাবে এনেছিল সেভাবেই রয়েছে। ভদ্রলোক বাইরে বিদেশে থাকে, স্পেনে থাকে, তো এই জন্য কিছু কিছু ড্যাম ট্যাম ঘরে এসছে। এগুলো আপনারা নিলে এগুলো ঠিক করে দেবেন বা আপনারা ঠিক করে নেবেন। আচ্ছা, আর এটা হচ্ছে যে টয়লেটটা আছে, টয়লেটটার সাইজটা দেখুন, বিশাল বড় টয়লেট। আর ওখানে গিজার পয়েন্টও আছে, আপনাদের সব দেখাবো। চলুন আরও সুন্দরভাবে আপনাদের সাইজ থেকে শুরু করে সব দেখিয়ে দিই। তো আমি বর্তমানে আবার মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম।
তো এখান থেকে আমরা এখন ঢুকছি। ঢোকার ফেসিংটা তো আপনাদের দেখালাম, ওয়েস্ট ফেসিং। ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি একটা বড় সড়ো ডাইনিং, যেটা বললাম ডাইনিং কাম কিচেন। তো এটা সাইজটা আপনাদের দেখিয়ে দিই একটু। 1 2 3 4 5 6 7 মানে 14 ফুট 6 ইঞ্চি। এই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত 14 ফুট 6 ইঞ্চি আছে লম্বা। আর চওড়াতে আছে 2 4 6 8 10 ফুট, আর এদিকে 11 ফুট। 11 ফুট বাই 14 ফুট 6 ইঞ্চি। এটা হচ্ছে ডাইনিং কাম কিচেনটার সাইজ। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে। এখানে ফ্রিজের পয়েন্ট করে দেওয়া আছে। আর এটা যে মাপটা বললাম, এটা কিন্তু এই পর্যন্ত আমরা মাপটার কথা বললাম। এখান থেকে আমরা এবার ফার্স্ট বেডরুমে ঢুকছি। ফার্স্ট বেডরুমটা দেখুন, সাউথ ইস্ট ফেসিং। বেডরুমে ঢুকলাম। ঢুকে যেটা আগে সাইজটা আপনাদের দেখিয়ে দিই। আমি বর্তমানে এখানে দাঁড়ানো, তো এটাও এই 3 ইঞ্চিটা বাদ দিলাম। 1 2 3 4 5 মানে এইদিকে আছে 10 ফুট, আর এদিকে আছে 2 4 6 8 10 ফুট 3 ইঞ্চি। 10 ফুট 3 ইঞ্চি বাই 10 ফুট 3 ইঞ্চি ঘর। এখানে আপনারা ডবল ভেন্টিলেশন পাচ্ছেন। দুটো যে স্লাইডিং উইন্ডো দেখতে পাচ্ছেন, দুটোই কিন্তু 4x4 স্লাইডিং উইন্ডো আছে। এটা দক্ষিণ দিকের, এটা পূর্ব দিকের। এখানে একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন। কাপবোর্ডটার সাইজ মোটামুটি 3.5 ফুট বাই 3.5 ফুট একটা কাপবোর্ড আছে। তার সঙ্গে এখানে একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে সুইচ পয়েন্ট, সব সুইচ বোর্ড লাগানো আছে। আর এখান থেকে বেরিয়ে আমরা ব্যালকনিতে চলে আসলাম। এটা হচ্ছে রোড ফেসিং ব্যালকনি। ব্যালকনিটাও যথেষ্ট চওড়া, 2 4 6 8 10 ফুট 3 ইঞ্চি ব্যালকনিটার সাইজ। দেখতেই পাচ্ছেন ব্যালকনিটা। আচ্ছা, এটা হচ্ছে ব্যালকনির বাইরের দিকটা একটু দেখিয়ে দিই। এখানে আপনারা মাটি দেওয়া রয়েছে, তার কারণ এখানে চাইলে এটা তুলসী গাছ লাগাতে পারবেন, এই জন্য মাটি দেওয়া রয়েছে, যেহেতু এটা পূর্ব দিক। আর ওইটাই হচ্ছে যে খালপাড়ের যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তাটা। এই রাস্তাটাই সোজা একদিকে আপনাদের চলে গেছে হচ্ছে বাঘাযতীন লেভেল ক্রসিং, আর ডান দিকে যদি আপনারা স্ট্রেট চলে যান, ডান দিকে স্ট্রেট চলে যাবে হচ্ছে আমাদের গাঙ্গুলি বাগান মোড়। এইদিকে রাস্তা আছে প্যারালালি, ওইদিকেও রাস্তা আছে। দুই দিকে আপনারা বেশ বড় চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই ফ্ল্যাটে কিন্তু কোনো রকম 4 চাকা পার্কিং হবে না, কিন্তু 2 চাকা পার্কিং চাইলে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা আপনাদের দেখানো হলো, ডাইনিংটাও দেখিয়ে দিলাম। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে। সেকেন্ড বেডরুমে আমরা ঢুকবো। সেকেন্ড বেডরুমের ফেসিংটা একটু দেখাই। সেকেন্ড বেডরুমটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং আছে। আচ্ছা, সেকেন্ড বেডরুমে ঢোকার ঠিক মুখটা এখানে একটা ছোট্ট বেসিন পেয়ে যাচ্ছেন। আচ্ছা, বেডরুমটা আমরা যখন ঢুকলাম, এটার সাইজটা দেখুন, 2 4 6 8 10 ফুট 3 ইঞ্চি। এটা হচ্ছে লম্বায় আছে 10 ফুট 3 ইঞ্চি। আর এদিকে যদি চওড়াটা দেখাই, চওড়াতেও তাই আছে 2 4 6 8 10 ফুট। 10 ফুট বাই 10 ফুট 3 ইঞ্চি বেডরুম। এখানেও কিন্তু একটা ভালো সাইজের কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। মোটামুটি দেওয়ালের রং যা আছে ঠিকই আছে। এই ঘরেও কিন্তু এসির অপশান আছে, এসির লাইন এই ঘরেও রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজটা দেখুন, 2 2 4 ফুট চওড়া আর 2 4 5 ফুট হচ্ছে লম্বা। 5 ফুট বাই 4 ফুটের ব্যালকনি। যেহেতু এখানে কিছু ব্যবহার করে না, তাই ধুলোবালি পড়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে পুরো গ্রিল দেওয়া রয়েছে। এখান থেকে আমরা আপনাদের এবার দেখাই, এটা হচ্ছে টয়লেটটা। এটা হচ্ছে অ্যাটাচ বাথ, যেটা হচ্ছে অ্যাটাচ বাথের সাইজটা বলি, এটা হচ্ছে 2 4, এটা আছে 5 ফুট বাই 4 ফুট। 4 ফুট বাই 5 ফুটের অ্যাটাচ বাথ। ব্যবহার না করার জন্য এটাও খুব নোংরা হয়ে আছে। যাই হোক, এগুলো সব পরিষ্কার করে দেবে। আচ্ছা, এখানে ঢুকতেই সুইচ বোর্ড। এখান থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম, এটা হচ্ছে যে টয়লেটটা আছে, মেন টয়লেট, কমন টয়লেট। যেটা কমন টয়লেটের সাইজটা দেখবেন 1 2 মানে প্রায় 10 ফুট। এ মাথা থেকে ও মাথা প্রায় 10 ফুট বাই 4 ফুটের কমন টয়লেট। নিচে মার্বেল করা রয়েছে। আর এখানে কিন্তু ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছেন গিজার পয়েন্টও করা আছে। তো আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে 7 বছরের রিসেল একটি প্রপার্টি।
এই প্রপার্টিটার দাম ওনারা 35 রেখেছে। অবশ্যই দামটা বসলে কিছুটা এদিক ওদিক হবে। এখানে কিন্তু আপনারা কোনো রকম 4 চাকা পার্কিং পাবেন না বিল্ডিংয়ের ভিতরে, কিন্তু আশপাশে 4 চাকা পার্কিং পাওয়া যাবে। আপনারা ভাড়ায় চাইলে ভাড়াও নিতে পারবেন বা কিনতেও পারবেন। আর কিছুক্ষণের জন্য যদি গেস্ট আসে সেক্ষেত্রে সামনে বড় মাঠ আছে, বিশাল চওড়া চওড়া দুদিকে রাস্তা আছে, সেই রাস্তা বা মাঠে পার্কিং করতে পারবেন। তো আজকের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। আচ্ছা, এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটার পিএস হচ্ছে পাটুলি। আর এখানে গার্ডেন রিচের জল এবং সিএসসি ইলেকট্রিসিটি আপনারা পেয়ে যাবেন। বাড়ির সামনে বাজার, দুখানা বড় বড় বাজার আছে। একটা আছে কেন্দুয়া বাজার আর একটা আছে খালপার বাজার। দুটো বড় বাজার আছে। এছাড়া ডাক্তারখানা থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, ইএম বাইপাস থেকে শুরু করে সবই পায়ে হাঁটা ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন। টাটা।